আপনারা জানেন যে আমাদের একটা কালচার আমাদের গ্রাম অঞ্চলে, তো আমাদের যারা ছেলে মেয়েরা আছে তা আনন্দ উপভোগ করার জন্য, বিশেষ করে দর্শককে একটু আনন্দ উপভোগ করার জন্য এই ধরনের খেলাধুলা দিয়ে থাকে। আমরা চাই এই কালচারটা সুন্দর হোক, মানুষগুলি খেলাধুলার দিকে চলে আসুক, খারাপ পথ থেকে দূরে যাক, এবং আমাদের ছেলে মেয়েরা যদি খেলাধুলায় থাকে তাদের লেখাপড়ার দিকে মন থাকবে। আমরা চাই আমাদের ছেলেমেয়েরা লেখাপড়া করে ভালো কিছু করবে, এই দেশের সুনাম হবে এবং পরিবারের সুনাম হবে, বিশেষ করে সে প্রতিষ্ঠিত হবে। এইটি আমাদের সকলের প্রত্যাশা। এই অনুষ্ঠানে আজকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল আমাদের সকলের প্রিয় নেতা, ধামরাইয়ের অভিভাবক, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, ধামরাই থানা বিএনপির সংগ্রামী সভাপতি এবং আপনাদের ভোটে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য ঢাকা 20 জনাব আলহাজ তমিজউদ্দিন সাহেবের, তিনি বিশেষ কারণে জানেন আজকে ঈদের দিন প্রধানমন্ত্রীর এমন আমন্ত্রণ থাকে, সেই প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে হয়, সেই কারণে সে চলে গিয়েছে। কিছুক্ষণ পূর্বেই আমার সাথে কথা হয়েছে, তিনি সেই কারণে আসতে পারেন, আপনাদের সকলের কাছে দোয়া চেয়েছে এবং আপনাদেরকে ঈদের শুভেচ্ছা জানিয়েছে এবং সালাম জানিয়েছে। এখানে উপস্থিত আছেন আমার ছোট ভাই, একটা সরকারি স্কুলের প্রধান শিক্ষক, ধামরাই কৃতি সন্তান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা জনাব ইউসুফ আলী। এখানে উপস্থিত আছেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব মারুফ শিকদার, উপস্থিত আছে ধামরাই সদর বিএনপির সাধারণ সম্পাদক মহসিন, এখানে উপস্থিত আছে আঙ্গনের রহমান সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সুধীবৃন্দ এবং আমার ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমরা সমাজটাকে ভালো করার জন্য চেষ্টা করি। আপনি জানেন আমাদের প্রিয় নেতা ধামরাইয়ের অভিভাবক আলহাজ তমিজউদ্দিন সাহেব ইতিমধ্যেই সিদ্ধান্ত দিয়েছে ধামরাই থেকে সন্ত্রাস, দুর্নীতি, চাঁদা মুক্ত এবং মাদক মুক্ত একটি উপজেলা হিসেবে সে গড়তে চায়। তার জন্য দরকার একটি সুন্দর সমাজ। আজকে আপনারা জানেন ছেলেমেয়েরা যদি একটি খেলার মধ্যে থাকে তাহলে তারা এই অবৈধ কাজ থেকে বিরত থাকতে পারে, কিন্তু আমাদের সন্তানেরা, এই বিশেষ করে আঙ্গনের ছেলেরা মেয়েরা যে খেলবে একটি মাঠ নেই, তারা মাঠের দাবি করেছে। আমি অনুরোধ করব তাদেরকে, আমাদের প্রিয় নেতা, সকলের প্রিয় নেতা, ধামরাইয়ের অভিভাবক মাননীয় সংসদ সদস্য আলহাজ তমিজউদ্দিন সাহেবকে বিষয়টি আমি অবগত করব। এবং আমি মনে করব আমাদের এখানে মনে হয় নদীর পাড়ে অসংখ্য জায়গা থাকার কথা খাস, যদি এই ধরনের কোনো খাস জায়গা থাকে মাঠ করার মতো, আপনারা তার প্রস্তাব নিয়ে মাননীয় সংসদ সদস্য মহোদয়কে বলবেন। আশা করি তিনি এলাকার স্বার্থে, এই এলাকার সুন্দরের স্বার্থে, বিশেষ করে দেশের সন্ত্রাস, দুর্নীতি এবং মাদক মুক্ত রাখার জন্য সে এই কাজটি করবে, কারণ সে সারাক্ষণ ভালো কাজের পক্ষে, খারাপ কাজের বিপক্ষে থাকে। আজকে আমাদের সন্তানরা যদি একটি সুন্দর মাঠ পায়, যদি তারা সুন্দরভাবে খেলাধুলা করতে পারে, তাহলে নিঃসন্দেহে তাদের খারাপ দিকটা তাদের মাথায় থাকবে না, তারা এই ভালো দিকটা থাকবে। এমনিভাবে আমাদের অন্যান্য ছেলেমেয়েরা যদি একটু খেলার মাঠ পায়, তারা যদি ওই খেলার সময়টুকু মাঠে কাটাতে পারে, তাহলে তারা কিন্তু খারাপ চিন্তা করার সুযোগ পাবে না। আজকে আমাদের এই ব্যবস্থা নাই বিধায় আমাদের যুবকরা আজকে নষ্ট হয়ে যাচ্ছে, তারা খেলার জায়গা পাচ্ছে না, তারা একটি ভালো পরিবেশ পাচ্ছে না। ফলে হয় কি, ওই খারাপ ওই কুচিন্তাগুলি তাদের মাথায় এসে তারা নষ্ট হয়ে যায়, সমাজটা নষ্ট হয়ে যায়, পরিবারটা ধ্বংস হয়ে যায়। আমি অনুরোধ করব আপনারা দেখে আশপাশে এই ধরনের কোনো যদি জায়গা থাকে, কোনো ব্যবস্থা থাকে, আপনারা অবশ্যই এমপি মহোদয়কে জানাবেন এবং আপনাদের যে আশা, আপনাদের যে প্রত্যাশা, আমি আপনাদের এই বার্তাটা আমি তার কাছে পৌঁছায় দেবো ইনশাল্লাহ। তো যাই হোক, আজকে যারা এই খেলায় অংশগ্রহণ করেছে, আমি ফুটবল খেলা দেখলাম, কিছুটা স্পোর্টসও দেখলাম, খুব ভালো লাগলো। কারণ আমাদের সন্তানদেরকে আমরা যদি একটু খেলাধুলায় উদ্বুদ্ধ না করি, তাহলে তারা কোথায় এই আনন্দটা পাবে, কোথায় তারা এই অবসর সময়টা তারা কাটাবে। অতএব আপনারা যে পরিকল্পনা নিয়ে এই ছেলেদেরকে খেলাধুলায় আনার চেষ্টা করছেন, বিশেষ করে বাচ্চাদের যে স্পোর্টস সুন্দরভাবে করার চেষ্টা করছেন, তার জন্য আমি আমাদের প্রিয় নেতা জনাব আলহাজ তমিজউদ্দিন সাহেবের পক্ষ থেকে
ধামরাই থানার বিএনপির পক্ষ থেকে সবাইকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাই। সাথে সাথে আমি চাই আপনারা সকলে ঐক্যবদ্ধ থেকে আমাদের এই অঞ্চল, আমার বাড়ি কিন্তু এই গ্রামেই পাশে, আমরা একই গ্রামের মানুষ, আমরা একই জায়গার মানুষ। আমরা চাই এই এলাকাটা ভালো থাক, এই এলাকাটা সুন্দর থাক। এই সুন্দর রাখার জন্য আপনারা ভালো কাজগুলি করবেন এবং ছেলেদেরকে ভালো খারাপ কাজ থেকে বিরত রাখবেন এবং সুন্দর পরামর্শ দিয়ে তাদের ভালো কাজ করবেন। নিঃসন্দেহে আমাদের যে অভিভাবক তিনি আপনাদের সহযোগিতা করবে। যাই হোক, আমি আজকের এই খেলা যারা আয়োজন করেছে তাদেরকে ধন্যবাদ জানাই, যারা খেলায় অংশগ্রহণ করেছে তাদেরকে ধন্যবাদ জানাই, যারা দর্শকবৃন্দ আজকের এই খেলা উপভোগ করছে তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ।